হাই, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কিন্তু কোনো রান্না শেয়ার করব না তোমাদের সঙ্গে। আজকে আমার বর শেয়ার করবে ও যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবে সেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি তো প্রচুরবার খেয়েছি, তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি প্রসেসে নিরামিষ দিনগুলোতে তো এটা করাই যেতে পারে। তো দেখে নিই আজকে কি হতে চলেছে। তো আজকে আমরা শিখে নেব বাড়িতে বসে কিভাবে চটজলদি বাটার পনির বানিয়ে নেওয়া যায়। তো বাটার পনির বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস তো অবশ্যই লাগছে পনির। প্রথমে পনিরগুলোকে নিয়ে আমি ছোট ছোট কিউবের আকারে কেটে নিলাম। তো তারপর একটি মিক্সিং জারে সামান্য সাদা তিল, কয়েকটি গোটা কাজু এবং কয়েকটি কিশমিশ নিয়ে শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে নিলাম, ঠিক এইভাবে। এরপর সেই মিশ্রণে সামান্য জল দিয়ে পেস্টটা রেডি করে নিলাম। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে এক এক করে পনিরের কিউবগুলো ছেড়ে দিলাম। সামান্য ভাজতে হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। সামান্য ভাজার পর পনিরগুলো আলাদা করে তুলে নিলাম। এরপরে সামান্য মাখন গরম তেলের মধ্যে দিয়ে সেটি গরম হলে তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। সামান্য আদা বাটা গরম তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে সেই বেটে রাখা মিশ্রণটি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম। তেল ছেড়ে এলে অল্প একটু গরম জল দিয়ে দিলাম তার মধ্যে। আমি শুরুতেই গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। তোমরা কিন্তু শুরুতেই দিও। সামান্য নুন দিয়ে বাকি গরম জলটা দিয়ে ফুটতে দিতে থাকলাম। এবারে আমি দেবো চিনি। বাটার পনিরের চিনিটা একটু বেশিই লাগে, কারণ মিষ্টি মিষ্টি এটা খেতে বেশি ভালো লাগে। শেষে ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবং ফুটতে দিতে থাকলাম। ফুটে এলে শেষে গরম মশলা গুঁড়ো এবং সামান্য কাসুরি মেথি দিলেই রেডি আমাদের চটজলদি ঘরে তৈরি বাটার পনির। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে জমে যাবে। তাহলে তোমরাও বানিও এবং বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।